জেলা সম্পাদকের দুটো কথা আপনাদের কাছে আমাকে জানাতে হবে। এই গোটা কমপ্লেক্স বাঁচানো, ধূপগুড়ির বাজার বাঁচানো, ধূপগুড়ির কৃষি বাঁচানো, ধূপগুড়ির কৃষকদেরকে বাঁচানোর দায়িত্ব লাল ঝান্ডা নিচ্ছে, আর লাল ঝান্ডা নিজেদের দায়িত্ব পালন করে থাকবে। আমাদের দ্বিতীয় কথা, আমাদের জেলা পার্টির সেক্রেটারি কমরেড পীযূষ দা বলে দিয়েছেন, আমাদের বোনেরা আমাদের দিদিরা বলেছেন যে ওই গর্তটা পর্যন্ত ভর্তি হলো না, ভিডিও একটা বারের জন্য যাচ্ছে না, আর নিজেদের ভিটে বাঁচানোর কাজ করছে না। আমাদের জেলা পার্টির সেক্রেটারি বলে দিয়েছেন মাথাতে টকরি নিতে পারবেন, মাথাতে ঝুড়ি নিতে, বাস মাথাতে ঝুড়ি নিন, মাটি ভরাট করুন, বাড়ি বানানোর দায়িত্ব লাল ঝান্ডা নেবে, জলপাইগুড়ি জেলার পার্টি নেবে। নমস্কার, আমি সৌমেন, বিবেক বার্তায় আপনাদের স্বাগত। উত্তরবঙ্গের বন্যা কবলিত ধূপগুড়ির মানুষজনের প্রতি রাজ্য সরকারের সীমাহীন অবহেলার উদাহরণ সিপিআইএম নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির বক্তব্যের মধ্য থেকে পরিষ্কার উঠে এসেছে। চলুন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলছেন শুনে নিন। আমাদের তৃতীয় কথা, যারা এসেছেন নিজেদের যন্ত্রণার কথা বলেছেন, চাষের ক্ষেতের কথা বলেছেন, কৃষকের কথা বলেছেন, আর তারা নিজেদের বাড়ি ঘরদোরের কথা বলেছেন, তাদের তালিকার দিয়েছেন। আমরা যেদিন এখানে এসেছিলাম, আজ 2 মাস ধরে রান্নাঘর চলছে লাল ঝান্ডার, তাতে অনেকের গায়ে চুলকানি হয়েছে। একদিকে চুলকানি হয়েছে বিজেপির, আর দ্বিতীয় দিকে চুলকানি হয়েছে তৃণমূলের। যার যতই চুলকানি হোক, রান্নাঘর বন্ধ হবে না, নিজেদের ভাত ঘর নিজেরা বাঁচিয়ে নেবেন। আর আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকেই বলেছিলাম কোন অফিসে বসে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হবে না, তালিকা তৈরি হবে গায়ের লোকরা গায়ের মোড়ে বসে নিজেরা নিজেদের তালিকা তৈরি করবে। কার গরু গেল, কার ছাগল গেল, কার ভিটে গেল, কার জমি গেল, কার চাষের ফসল গেল, তালিকা তৈরি হবে। ক্ষতিপূরণ কি ঠিক হবে সেটা পার্টির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে ঠিক হয়ে বিডিও অফিসের বাইরে যাব। এখন তো আমরা টেন্ট খাটিয়েই আছি, নাকি ত্রিপল খাটিয়ে আছি, তো কোন রকমে ভাত ফুটিয়ে খাচ্ছি, তো তাহলে বিডিও অফিসের বাইরে টেন্ট খাটিয়ে ভাত ফুটিয়ে খাবো, ও খাবে আমাদের সাথে, আমরা ওদের সাথে খাবো। আর আমাদের 2 মাস ধরে রান্নাঘরে চলছে। আদায় যদি করতে হয় নিজের অধিকার, বাঁচতে যদি নিজেদেরকে হয়, তাহলে নিজেদেরকেই নিজেদের দায়িত্ব নিতে হবে। লাল ঝান্ডা আপনাদের সাথে আছে। গোটা ধূপগুড়ি, গোটা জলপাইগুড়ির কৃষি, কৃষক, ভিটে মাটি, নিজেদের বাড়ি নিজেদের রক্ষা করা, নিজেদের বাঁচানোর দায়িত্বে আপনাদের সাথে লাল ঝান্ডা থাকবে, আছে। এই কতগুলো কথা বলে আপনাদের সবাইকে লাল সেলাম, ধন্যবাদ, প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি।